অনেকেই বলেন মোরগ পোলাও নাকি তাদের পারফেক্ট হয় না এবং এই মোরগ পোলাওটা রেস্টুরেন্টের মতো হতে অনেক ধরনের মশলা দেয়া হয়, এরপরও রেস্টুরেন্টের স্বাদ আসে না। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। হাঁড়ি পাতিল ব্লগের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের খুব সিম্পল মশলা দিয়ে অসাধারণ মোরগ পোলাও তৈরি করে দেখাবো। নিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, জয়ত্রী, বাদাম বাটা, আদা রসুন বাটা, কাঁচামরিচ, গরম মশলা, কিশমিশ, এই তো এগুলো নিয়ে নিচ্ছি। সাথে নিচ্ছি বিরিয়ানি মশলা, দুধ লাগছে, এখানে লবণ লাগছে, চিকেন লাগছে। চিকেনটাকে আমি স্কিন সহ রেখে দিয়েছি, এতে করে ময়েশ্চারটা সুন্দর থাকবে। আর লাগছে পোলার চাল। তো চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে এখানে যথেষ্ট পরিমাণ আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি আজকে এটা টক দই ছাড়া রান্না করব, এই জন্য লেবুর রসটা এখানে বেশি দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, খুব ভালোভাবে চটকিয়ে দিয়ে দিচ্ছি সামান্য বিরিয়ানি মশলা, আর দেব মরিচের গুঁড়া। এগুলো দিয়ে সুন্দরভাবে আমি মাখাবো। আর হালকা একটু কালার আসার জন্য, যেহেতু আমার কাছে স্যাফরন নেই, সেজন্য আমি এখানে হালকা একটু হলুদের গুঁড়া দিলাম, বেশি দিব না। এতে করে কালারটা খুবই নাইস আসবে। তো আমি কড়াইয়ে তেল গরম করে এখানে সেই মুরগির পিসগুলো ভেজে নিলাম। ভেজে হালকা ব্রাউন করে ভেজে নেব। আর ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন চুলার হিট যেন হাই থাকে, কারণ আপনি যদি স্লো হিটে এটা ভাজার চেষ্টা করেন তাহলে এটার ভিতরটা হার্ডই হয়ে যাবে। তো ওটা উঠিয়ে রেখে, চিকেনগুলো ভেজে উঠিয়ে রেখে কড়াইয়ে তেল দিয়ে আদা রসুন ভালো করে ভেজে নিয়ে সেখানে দিয়ে দিচ্ছি দুধ। আমি আজকে 1 কেজি দুধ চাল রান্না করব। তো এখানে দুটো চিকেন নিয়েছি, এখানে দুধ দিয়ে দিচ্ছি 1/2 কেজি। দিয়ে এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, বিরিয়ানির মশলা প্রায় 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছে কাঁচামরিচ, লবণ এবং সামান্য চিনি। যেহেতু চিকেনে আমি অনেক বেশি লেবুর রসটা দিয়ে দিয়েছি এবং সেটাকে ব্যালেন্স করতে অবশ্যই সামান্য একটু চিনি দিতে হবে, এবং চিনির পরিমাণটা খুবই সামান্য, 1 চামচ দিলেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এবার এই দুধটাকে আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে কমিয়ে আনবো জাল দিয়ে, যাতে দুধের ঘনত্বটা বেড়ে যায় এবং এর টেস্টটা বের হয়ে আসে। আর এজন্য আমি এই ভিডিওটা কোনোভাবেই এই অংশটা স্কিপ করিনি, কারণ এই দুধের পরিমাণটা কোন পর্যায়ে আসলে আপনাদের চিকেনটা দিতে হবে সেটা দেখানোর জন্য। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো আমি এই যে দুধটাকে জাল করছি, জাল করতে করতে দেখুন অনেকটা ঘন হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব চিকেন। আর এই যে দুধটা যে এই পর্যায়ে ঘন হয়ে আসলো এবং চিকেন দিলাম, এখন কিন্তু আমি চুলার হিটটা একদম মিডিয়াম লোতে রাখবো। রেখে এই চিকেনটাকে আমি এর মধ্যে ভুনো করে আমি দুধটা এর গায়ে মাখা মাখা করে নেব। আর এই টেকনিকগুলো হয়তো আপনারা ফলো করেন না বলেই বিরিয়ানিটা টেস্ট হয় না অনেক মশলা দেওয়ার পরও। দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো সস, আপনারা 2 চা চামচও দিয়ে দিতে পারেন। আমার এই সসটাও বাসায় তৈরিকৃত, এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। তো এই দেখুন আমি জাল দিয়ে নিচ্ছি। ঠিক দেখুন এই পর্যায়ে চলে এসছে, একটু ঝোলটা অনেকটা কমে ঘন হয়ে আসছে, ঠিক হয়ে আসছে, তো গায়ে মাখা মাখা হয়ে আসছে। কালারটা দেখুন, আমি আসলে রাত্রে রান্না করেছি ভিডিওটা, এই জন্য কালারটা হালকা একটু আলো কম আসছে, কিন্তু কালারটা কিন্তু জুস হয়েছে। আর আমি দাঁড়িয়ে আছি এখানে, ঘ্রাণটা যে আসছে মনে হচ্ছে এখন এর উপর ঝাঁপিয়ে পড়ি। তো এই পর্যায়ে আমি এটা এক সাইড করে রেখে দেব। অন্যদিকে হাঁড়িতে আমি তেল দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি ঘি। আমি এখন পোলাওটা রান্না করব। পোলাওটা কিন্তু আমি 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি, এরপর 10 মিনিট চালনিতে ছেঁকে রেখেছি। এইভাবে যদি রান্না করেন পোলাওটার ভিতরে ময়েশ্চার বজায় থাকবে, পোলাওটা যেমন সফট হবে, খেতে মুখে দিতেই মিলিয়ে যাবে এবং ঝরঝরেও হবে। এই টেকনিকটা ফলো করবেন অবশ্যই। কড়াইয়ে তেল দিয়ে হাঁড়িতে ঘি দিয়েছি, এরপর দিয়েছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, সাথে দিয়েছি কিশমিশ। এরপর দিয়ে দিলাম পোলার চালটা। এখানে আমি আদা রসুন বাটা দিব না, এতে করে পোলাওয়ের যে ঘ্রাণটা এটা নষ্ট হয়ে যাবে, যেহেতু মাংসের ভিতরে অলরেডি সব দেওয়া আছে। আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ বেশ কয়েকটা এবং জয়ত্রীটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ অন্য মশলা কম দিলেও চলবে, কিন্তু এই জয়ত্রীটা দিলে এর ঘ্রাণ এবং টেক্সচার দুটোই অসাধারণ আসবে বিরিয়ানিতে।
তো এটা দিয়ে আমি পোলাওর চালটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব। এই পোলাওর চালটা কোন পর্যায়ে ভাজা ভাজা হলে পানি দিতে হবে এটা নতুনরা অনেকে বুঝতে পারেন না। তো দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। তো সেটা বোঝানোর জন্য পোলাওটা আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এটা ভাজতে ভাজতে যখন দেখবেন প্রথমের দিকে কিন্তু চালটা পুরো ছড়াছিন্ন থাকে, অর্থাৎ একটার সাথে আরেকটা লেগে যায় না, অর্থাৎ জমাটবদ্ধ কিন্তু হয় না। কিন্তু আপনারা ভাজতে ভাজতে যখন দেখবেন চালটা এরকম জমাট হয়ে আসতেছে, ঠিক তখন বুঝতে হবে যে চালটা ভাজা হয়ে গেছে। আর চাল ভাজার সময় অবশ্যই চুলার হিটটা লোতে রেখে ভাজবেন, এতে করে চালটা পুড়ে যাবে না, আস্তে আস্তে ভাজা হবে এবং পোলাওয়ের যে সুঘ্রাণ সেটা বের হয়ে আসবে। তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সেই গরম পানি। আর এই পানির মাপটা কেমন হবে? পানির মাপটা হবে আপনারা 1 কেজি চালে 1.5 লিটার পানি দেবেন, অর্থাৎ চাল যতটুক তার চেয়ে 250 গ্রাম বা 500 গ্রাম, হাফ কেজি পানি বেশি দিবেন। এতে করে পোলাওটা একদম পারফেক্ট ঝরঝরা হবে। এই রেশিওটা প্রতি কেজি চালে ঠিক এভাবে বাড়াবেন আপনারা। 5 কেজি চাল পর্যন্ত এই নিয়মেই চলবে, আর এর বেশি হলে তখন টেবিলটা ভিন্ন হয়ে যায়। তো বাসা বাড়িতে তো এর বেশি রান্না করা হয় না। এখন দেখুন কোন পর্যায়ে আসলে আমরা এখন সেই রোস্টটা এখানে দিয়ে দিব। অর্থাৎ যেহেতু আমরা মোরগ পোলাও রান্না করছি, তো সেই মাংস রান্নাটা অবশ্যই পোলাওয়ের মধ্যে যায় দিতে হবে। তো দেখুন পোলাওটা যখন ঠিক এই রকম গায়ে মাখা মাখা পানি থাকবে, ঠিক এই পর্যায়ে এসে আমি সেই রান্না করা রোস্টগুলো ছেড়ে দেব, উপরে দিয়ে দিব। আর তার আগে করতে হবে কি, এখানে একটা তাওয়া দিয়ে দিব, লোহার মোটা একটা তাওয়া দিব, দিয়ে তার উপর হাঁড়িটা বসিয়ে দেব এবং চুলার হিট একদম লো করে রাখবো। এইভাবে রাখলে কি হবে, পোলার চালটা দেখুন আমি কিন্তু এখানে 60% সিদ্ধ করে নিয়েছি, বেশি করিনি। এখন আমি এটা দিয়ে যদি দমে দিই, এতে করে পোলাওটা তলে লেগেও যাবে না, আবার এদিকে পোলাওর চালটা একদম সফট হবে, ঝরঝরে হবে এবং এর ময়শ্চারাইজিং ভাবটা বজায় থাকবে। দেখুন রোস্টার কালারটা দেখছেন, আমি হালকা হলুদ দিয়েছি, বেশি দিইনি, কিন্তু জাফরানি একটা কালার কিন্তু চলে এসছে। তো এইভাবে আমি পুরো যে রোস্ট রান্না করেছি সবগুলো দিয়ে দিব এবং সেই গ্রেভিটাও এর উপরে দিব। গ্রেভিটা কম রাখার এটাই কারণ, কারণ বেশি যদি ঝোল রাখতাম তখন পোলার চালটা কিন্তু একদম নরম হয়ে গলে যেত। আর এটা আমি অল্প রেখেছি এবং এর উপরে দিব, কিন্তু এতে করে উপরে দিলে পুরো ফ্লেভারটা এমনভাবে ছড়িয়ে যাবে, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই পদ্ধতিতে যদি আপনারা রান্না করেন, আপনারা আসলে বুঝবেন যে 100% পারফেক্ট কীভাবে রেস্টুরেন্টের স্টাইলে হয়, এত সিম্পলভাবে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। তো এখন আমি পোলাওগুলো সাইড থেকে সরিয়ে মাঝখানের দিকে নিয়ে এসে দিচ্ছি, যাতে তাপটা পুরো পায় এবং প্রত্যেকটা পোলার চাল একদম সফট ঝরঝরে হয়। এভাবে দিয়ে আমি এখানে উপরে দিয়ে দিব কিছু বেরেস্তা ছড়িয়ে দিব, কারণ এই বেরেস্তা যদি এখন এই পর্যায়ে দিয়ে দিই তাহলে পুরো পোলাওয়ে এই বেরেস্তার ঘ্রাণে একদম মন মাতানো একটা ঘ্রাণ চলে আসবে। হ্যাঁ, তো বেরেস্তাগুলো ছেড়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে গোলাপ জল বা কেওড়া জল, যেটা বলেন না কেন, সামান্য দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ ছড়িয়ে দিলাম। আর কিছু দরকার নেই, এতটুকু দিলেই হয়ে যাবে। কেউ যদি বাদাম বা কিশমিশ দিতে চান আরও এখন এ পর্যায়ে দিতে পারেন, কেউ আলু বোখারা দিতে পারেন। আমি আলু বোখারার পরিবর্তে কিশমিশটা দিয়েছি। এই তো আমি এখন ঢেকে দিলাম, আমি মাটির একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এতে করে আটা দিয়ে স্টিম করার কোনো প্রয়োজন নেই, কারণ মাটিটা যেহেতু মাটির ঢাকনা ভারী হয়। এত দারুণ হয়েছে। এখন আমি ঢাকনাটা খুলে নেব, দেখুন লুকসটা দেখুন, জাস্ট ওয়াও। আর এত দারুণ একটা ফ্লেভার আসছে, আপনারা যদি ঘরে তৈরি করেন এভাবে আপনারা বুঝতে পারবেন যে এত দারুণ ঘ্রাণটা। দেখুন দেখতে কি অসাধারণ হয়েছে। এখন আমি আপনাদের দেখিয়ে দেব যে চালটা কতটা ঝরঝরে হয়েছে। আসলে কাছে থাকলে সবচেয়ে ভালো বোঝা যায়। চালটা যেমন ঝরঝরে হয়েছে তেমন সফট হয়েছে। দেখুন চালটা একটার সাথে কিন্তু আর একটা লেগে নেই। আপনারা দূর থেকে যতটুকু দেখছেন বোঝা যাচ্ছে
চালটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে, একটার সাথে আর একটা একদম লেগে নেই। আর এতটা ময়েশ্চারযুক্ত সফট হয়েছে, মানে এটা মুখে দিলে মিলে যাবে। তো আমি এটাকে প্লেটে বেড়ে নিচ্ছি, দেখুন। আর ঘ্রাণে তো মনে হচ্ছে যে বাড়ারও মনে হয় সময় না দিই, এতটা সুন্দর ঘ্রাণ। আর কালারটা দেখুন, অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই, যদি ভিডিওটা ভালো লাগে, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।